বাস্তবে মিয়া ভাই হলো আমার অনেক আদরের, আমার চোখের মণি, আমার মানিক, আমার জান। চলচ্চিত্রের সবার কাছের মিয়া ভাই সহধর্মিনীর কাছে ছিলেন এমনই। 1 বছর হলো তার চোখের মণি, আদরের জান নেই চোখের দেখায়। দেয়াল জুড়ে আজও জলজল করছে ফ্রেমবন্দি ছবি, সারি করে সাজানো সম্মাননা। নেই কেবল মানুষটা। 365 দিন আগে যে তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। কেমন ছিল নায়ক ফারুকের জীবনের শেষ দিনগুলো? প্রয়াণ দিনে শেষ স্মৃতিচারণী করলেন স্ত্রী ফারহানা পাঠান। আমি যে 2টা বছর বা 2.5 বছর যেটা আমি সিঙ্গাপুরে আমি ওকে সেবা করার সুযোগ পেয়েছি, আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি আল্লাহ যে আমাকে এই সুযোগটা দিছে। আমার কোনো কষ্টই আমার কষ্ট না, কারণ আমি ফারুককে সেবা করছি। এই মানুষটার ধৈর্য শক্তি, এই মানুষটার ও যে আপনার জীবনের সাথে যে যুদ্ধ করে গেছে, আমরা কেউ হলে পারতাম না, কেউই পারতাম না। ওর যে ধৈর্য, আর ওকে আমি যতবার জিজ্ঞেস করতাম তুমি কেমন আছো, সবসময় বলতো আলহামদুলিল্লাহ। কখনোই বলতো না যে আমার কষ্ট হচ্ছে বা আমার কখনই কোনো কমপ্লেন নাই, সবসময় বলতো আলহামদুলিল্লাহ। লাইট ক্যামেরা অ্যাকশনে শত ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দিয়েছেন ফারুক। আর তাই বাবাহীন সময়টায় ছেলের চোখ ভেজে শৈশব কৈশোরের সেসব স্মৃতিতে। প্রথমে তার মুক্তিযোদ্ধার একটা ফেজ, তারপর সে নায়ক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, কিন্তু উনি প্রথম ছিলেন তো আমার কাছে আমার বাবা। ছোটোবেলার থেকেই অত্যন্ত কেয়ারিং একজন বাবা। ওনার মানে এক শব্দে হলো অসাধারণ বাবা। মানে অনেকে মনে করতে পারেন উনি ব্যস্ত ছিলেন, ব্যস্ততায় আমাদের সময় দিতে পারতেন না, বাট যতটুকু দিতেন সেটা আমরা যে কতটুকু উপভোগ করতাম ওটা ওনার অনুপস্থিতিতে এখন আমরা বুঝতে পারি। বাবার প্রস্থানের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন একমাত্র ছেলে শরৎ। সশরীরে না হলেও পুরো আয়োজন জুড়ে বাবাকে আষ্টে পৃষ্ঠে রেখেছিলেন ছেলে। বছর যাবে, বছর আসবে, সময়ের সাথে বদলাবে অনেক কিছু, কিন্তু পাঠান পরিবারের কাছে 15 মে দিনটি চিরকাল হয়ে থাকবে প্রিয়জন হারানোর দিন। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।